আপনারা 7 দিনের মধ্যে যদি 7 দিন যদি সময় যদি নাও পান, নিজের পিতা মাতার কবরের কাছে, দাদা দাদির কবরের কাছে, নানা নানির কবরের কাছে সপ্তাহে একটা দিন হলেও যাবেন। তাদের জন্য একটু দোয়া করবেন। কেন দোয়া করবেন? তারা কবরের ভিতরে বড় অসহায়। আল্লাহর নবী বলেন, একজন মানুষ সমুদ্রের মাঝখানে কোনো ক্রমে পড়ে গিয়েছে। সমুদ্রের মাঝখানে পড়ার কারণে ডানেও কোনো কুল কিনারা নাই, বামেও কোনো কুল কিনারা নাই, সামনেও কোনো কুল কিনারা নাই, পিছনেও কোনো কুল কিনারা নাই। আল্লাহর বান্দা এখানে ভাবতেছে আমার মৃত্যুটা এখানে হবে অনিবার্য, নিশ্চিত। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওই সমুদ্রের মাঝখানে পড়নেওয়ালা ব্যক্তিটা যতটা অসহায়, এর চেয়ে 1000 গুণে বেশি অসহায় ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবর দেশে চলে গিয়েছে। ওই জন্য মুহতারাম হাজিরিন, আপনারা যারা আজকের এই মাহফিলে এসেছেন অথবা আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, সপ্তাহে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ে নিজের মা বাবার কবরের কাছে যাবেন। কবরের কাছে গিয়ে একটু আপনি যাই পারেন দোয়া কালাম, যতটুকুই পারেন ওই দোয়াগুলো পড়ে একটু আপনজনদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? এজন্যই দোয়া করা দরকার আছে। আপনি যদি আজকে যদি আপনার আপনজনদের জন্য যদি দোয়া যদি না করেন রে বাবাজি, আপনি খাতার কলমে লিখে রাখেন। আমাদের সমাজে একটা কথা আছে, ধারাইলে সুদানি আছে, খাই যাইলে পোড়ানি আছে। আপনি যদি এই দুনিয়াতে থাকতে যদি আপনার মা বাবা মরে যাওয়ার পর যদি আপনি আপনার মা বাবার জন্য যদি দোয়া যদি না করেন, দাদা দাদির জন্য দোয়া যদি না করেন, আপন জনদের জন্য দোয়া যদি না করেন, আপনিও জেনে রাখেন আপনি মরার পরে আপনার সন্তান সন্তানাতি, আপনার নাতিপুতি, আপনার ওয়ারিসরা আপনার জন্য দোয়া করবে না। ওই জন্য আল্লাহর বান্দারা যারা উপস্থিত আছেন, সপ্তাহে একদিন একটু আপনজনদের কবরের কাছে যাবেন, দোয়া করবেন। আমরা যদি দোয়া করি তাইলে আমাদের যারা উত্তরসূরি ওয়ারিস যারা থাকবে, আমরা মরে গেলে তারাও আমাদের জন্য দোয়া করবে। বলা যায় না কখন কোন দিন আমাদের মরণ এসে যায়। এই যে আমরা আজকের মাহফিলে এসেছি, আল্লাহর বান্দারা বলেন তো এই মাহফিল থেকে আমরা যার যার গন্তব্যস্থলে বাড়িতে ফিরে যেতে পারবো, এর কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। ওই জন্য মুহতারাম হাজিরিন, আমি আল্লাহর কোরআন থেকে কিছু সময় কথা বলবো, আমলের নিয়তে অন্তর দিয়ে শুনবেন তো একটু।